আসসালামু আলাইকুম। প্রায় 2 ঘন্টা যাবৎ হাঁটতেছি এখানে। এখানে হাঁটার রাস্তা আছে, আপনি একটু দেখাতেছি কিছুক্ষণ পর আপনাদেরকে। প্রায় 2 ঘন্টা হলো হাঁটতেছি। আমার গাম দেখলে তো বুঝতে পারবেন, যদি এখানে অন্ধকারের কারণে বোঝা যাইতেছে না। সময় পেলে হাঁটার একটা অভ্যাস আছে অবশ্য, কারণ স্বাস্থ্যের ভয়াবহ অবস্থা। তো আপনারা সময় পেলে হাঁটবেন। তো আজকে এই ভিডিওটা যে উদ্দেশ্য করা সেটা হচ্ছে, এখানে এই হাঁটার জায়গাটা কিন্তু অনেক সুন্দর, একদম নিরিবিলি, কেউ নাই। আপনি আপনার ইচ্ছা মতো দৌড়াতে পারেন, হাঁটতে পারেন। মাঝে মধ্যে দুই একজন আসে, তারাও হাঁটতেছে, এরকম আর কি। তো সেরকম কথাটা না বাড়িয়ে আমি আপনাদের কাছে দেখাই হাঁটার জায়গাটা। এটা হচ্ছে হাঁটার জন্য রাস্তা, আর ওই পাশটা হচ্ছে লাল করে দেয়া, ওটা দিয়ে সাইকেল চালানোর জন্য, সাইকেল স্কুটি এগুলো চালায়। আর এগুলো হচ্ছে বেঞ্চ, একটা করে বেঞ্চ আছে, পাশে একটা করে ডাস্টবিন আছে। আপনি চাইলে এখানে টায়ার্ড হয়ে গেলে বসতে পারেন। পুরো রাস্তার ভিতরে কিন্তু এরকম করে দেয়া আছে, বিশাল এরিয়া। আমার সামনে, পিছনে, দুদিকে পাশে রাস্তা, গাড়ি চলতেছে। অর্থাৎ আপনি এখানে কম না হলে 5-6 কিলোমিটার এলাকা জুড়ে এরকম করে দেয়া আছে। আপনি চাইলে হাঁটতে পারেন এখানে, দিনের বেলা, রাতে হোক, সন্ধ্যাবেলায়, রাতের যতক্ষণই হোক না কেন হাঁটার ব্যবস্থা আছে। এখন কথা হচ্ছে, এরকম এই যে বেঞ্চ দেয়া আছে বসার জন্য, আমাদের দেশে হচ্ছে এখানে এখন জোড়ায় জোড়ায় কপতিরা বসে থাকতো আর কি। প্রেমিকারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে এভাবে হয়তো বসে থাকতো। এখানকার যেই হাঁটার পরিবেশটা, সেটা হয়তো নষ্ট করে দিত তারা। কিন্তু এই দেশে এরকমটা নাই, দেখুন কেউ নাই, কিন্তু একটা মানুষ হাঁটে যেতেছে অনেক দূরে। আমি আছি, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কেউ নাই। এরপরে এখানে কিন্তু এরকম জোড়ায় জোড়ায় কেউ বসে না। এখানে আপনি ফুটপাতের দোকানও আছে, দেখতে পাচ্ছেন, ওই সামনে একটা আছে। তো দেখা গেছে যে এখানে বসতো, আর ওই ফুটপাত থেকে যেই দোকানগুলো আছে এখান থেকে খাবার নিয়ে আসতো, বসে বসে গল্প করতো। কিন্তু এখানে দেখুন কেউ নাই, পুরোটাই খালি। হয়তো আপনি বলতে পারেন যে সৌদি আরবের মানুষ কি প্রেম করে না, আসলে মেয়েরা কি প্রেম করে না? এটা অস্বীকার করা যাবে না, তারা প্রেম করে না, কারণ তাদের গাড়ি আছে, গাড়ির ভিতরে ইচ্ছা মতো যে কোনো দিকে যাইতে পারতেছে। পার্ক আছে, বসে থাকলেও কেউ জিজ্ঞেস করবে না, যদি না তারা ওখানে উচ্ছৃঙ্খলতা না দেখায়। কেউ জিজ্ঞেসও করবে না কি স্বামী স্ত্রী নাকি প্রেমিক প্রেমিকা, কারণ তারা জানেই না কেউ এখানে কার সাথে কি, কার কি সম্পর্ক, জানার কোনো সুযোগ নেই। আপনি এখানে কাউকে গিয়ে এভাবে জিজ্ঞেসও করতে পারবেন না। জিজ্ঞেস করলে এখানে আইনগতভাবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। আপনার যদি সন্দেহ হয় তারা যদি বাইরে যেই নিয়ম কানুন আছে সেগুলো যদি ভঙ্গ করে, তখন আপনি জিজ্ঞেস করতে পারবেন যে তোমরা এরকম করতেছো কেন, অথবা পুলিশকে ডাকতে পারবেন। কিন্তু তারা যদি স্বাভাবিকভাবে বসে এখানে, তাদের যদি আচার আচরণ স্বাভাবিক হয়, তাহলে আপনি কিন্তু তাদেরকে কিছুই করতে পারবেন না, কিছু বলতেও পারবেন না। এটা হচ্ছে আমাদের দেশের সাথে পার্থক্য। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে স্বামী স্ত্রীও যদি একসাথে বসে থাকে, কত নেতা খেতা আসে এখানে, তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে, এটা 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 সেটা জিজ্ঞেস করে। এটা আমাদের দেশেই হয়, উন্নত দেশগুলোতে এটার কোনো সুযোগ নেই। আপনি কাউকে গিয়ে হয়রানি করবেন, কাউকে গিয়ে টিজিং করবেন, আপনার মনের মতো করে কিছু খুব বলবেন, সেটা পারবেন না। এটা হচ্ছে আমাদের দেশের সাথে উন্নত দেশগুলির পার্থক্য। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।